Hey, most greetings, guys. Hope you are all doing cool, all doing amazing, and living a great life. ইউনুস ভাই ভালো আছেন তো? আরে মুকারুদা ইউনুস, পদে কি ঢুকছে তোর? হ্যাঁ, মৌলবাদ ঢুকছে তোর, মৌলবাদ। কি টেরোরিজম করো তুই? কি হইছো ধীরে ধীরে? শান্তির ছেলে, শান্তি বয়া, তারপর কি হয়েছে তোমার ইউনুস ভাই? ভাই বলুম না অন্য কিছু বইলা দেখি তোরে? আরে বুকাসুদা ইউনুস, তোরে এত খিস্তি করছি তাও তো শিক্ষা হয় না। এখন তুই পুরানো বাড়ি ভাঙতাছো, হ্যাঁ? তুই শাও না পারে তুলছো বাড়ি ভাইঙা আবার তুমি হালায় দুঃখ প্রকাশ করছো। নিজেই ভাইঙা নিজে দুঃখ প্রকাশ করো, আমাকে দিদির মতো নাকি? হ্যাঁ, খুন দর্শন কইরা চাপা দিয়া বলে বিচার চাই। সব তো একই খেলা চলতেছে ভাই। ইয়া ম্যান, দ্যাটস দ্য সিনারিও। আমরা দেশে দেশে এখন একটাই দশা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিরকম দশা? না, দেয়ার্স নো গভর্নমেন্ট। গণতন্ত্র কোথাও নেই। গণতন্ত্রের নামে কিছু বালের শাসক তারা চেয়ার দখল করে বসে আছে, ক্ষমতা দখল করে, আর ওই দখল করার জন্য প্রচণ্ড হুড়োহুড়ি চলছে। কিছু বাল, হ্যাঁ, তারা এই দখলদারির জন্যে খুব ইন্টারেস্টেড। তারা কমনারকে মানে না, কমনারের লংজিভিটি তারা চায় না, কমনারের সুস্থতা তারা চায় না, কমনারকে তারা ব্যবহার করে। এবং তাদের কেউ চ্যালেঞ্জ করলে তাকে সোজা নিয়ে থানায় ধরে কড়কায়, চমকায়, ধমকায়, গান মেরে ছাড়ে, পুলিশ দিয়ে তোলে, বিনা বিচারে আটকে রাখে, জামিন হয় না। পুরো কাণ্ডটার স্টেটের হাতে। মানে স্টেট মানে এখন কোনো পতাকা না, কোনো ইনস্টিটিউশন না, কোনো সংবিধান না, একদল হুলিগানের হুলিগানিজম। একদল হুলিগানের হুলিগানিজম মানে রাষ্ট্র। এই ভারতীয় উপমহাদেশে বসে এটা দেখা যাচ্ছে যে একদল হুলিগানের হুলিগানিজমকে আমরা রাষ্ট্রশক্তি বলিয়া জানিতে বাধ্য হই। বোঝো বাঞ্চদেরা, বোঝো বাল নাগরিক কি দশা। বিশ্ব ভানু বলে এক মহামতি ব্যক্তি ইউটিউবের পাতায় এসে বলেছেন যে এই লেকচার দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তাই কম ছোট করে দুনিয়ার বাইন্স দেখাও বলে চেঁচিয়ে উঠতে। অসাধারণ আইডিয়া, আই লাভ ইউ বিশ্ব ভানু। দুনিয়ার বাল বাইন্স দেখাও, দুনিয়ার বাল নাগরিক এখন, আর বোকা চোদাদের হোকা মাইরা ঢিলা কইরা দাও। বালের বিজেপি মসজিদ ভাঙে, বালের ইউনুস, বালের ইউনুস বাড়ি ভাঙে, যার বাড়ি পায় আগুন জ্বালিয়ে দেয়, ভেঙে দেয়। তো এই যে র্যাডিক্যালিজম, এটা কি কমরেডস? তোমরা যারা ইউনুসকে বামপন্থী কমরেডস, এডুকেশনিস্ট এসব ভেবেছিলে, ইসবাল সে কোনোটাই না, সে একটা বাল বাড়া, ফুল বাল। এর আগে যখন ব্লগারদের মারা হতো তখন কি ছিল? হাসিনা ওয়াজ প্লেইং বাল। কাণ্ড হচ্ছে irrationally you the fuckers will run the state, you will run the power fucking irrationally. কেউ তার এগেইনস্টে সাউন্ড তৈরি করলে এবং তাকে জনগণ যদি সাপোর্ট করে বা তার যদি একটা মাস ভ্যালু থাকে, তোমরা সাথে সাথে তাকে মেরে দেবে, ভয় দেখাবে, বাড়ি চালাবে, তার এগেইনস্টে একটা লিঞ্চিং, গণহত্যার পরিবেশ, গণ ইনসাল্টের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। তো এটা তো গণতন্ত্র নয়। দিস নট ফাকিং ডেমোক্রেসি ম্যান, দিস ইজ হুলিগানিজম, ক্লিয়ার হুলিগানিজম। দিদিরও সেই কাণ্ড। দিদির এগেনস্টে কেউ কিছু কথা বললে, না বললে ডাক্তারকে হ্যারাস করার চেষ্টা করছে, তার দলের লোক হুলিগানিজম করে বেড়াচ্ছে, গুন্ডামি করে বেড়াচ্ছে, খুন ধর্ষণ করে বেড়াচ্ছে। সেখানে নিরুত্তাপ এবং তার মদতপুষ্ট ব্যাপারটা আইন ইউজ করা হচ্ছে না, জেনে বুঝে বিভ্রান্ত করা হচ্ছে, সকলকে প্রমাণ লোপ করা হচ্ছে।
এবার এই যে এই দশা কেন, তার কারণ এই শাসক যারা, তারা বেসিক্যালি লাইফে কিছু পায়নি, তারা ভীত সন্ত্রস্ত। এই মুহূর্তে পেয়েছি পাওয়ার, চলে যাওয়ার আগে ম্যাক্সিমাম ক্ষীর খেতে হবে, যেন না চলে যায় এই আমার পাওয়ার, তাকে যে কোনো উপায়ে ধরে রাখার চেষ্টা করতে হবে। তার কারণ এই বোকাচোদা শাসকেরা জীবনের প্রচণ্ড হতাশ এবং তারা পজিটিভভাবে কোনো তাস খেলতে পারে না। তার কারণ সিস্টেমটাতে নেগেটিভিটি রয়েছে এবং সেই নেগেটিভিটি দিয়েই তারা পাওয়ারে গেছে। পাশাপাশি তাদের একটা অন্য ইমেজ থাকে, যে ইমেজটা দিয়ে তারা ভালো বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। ইউনুসের একটা বালের নোবেল আছে, সেটা পদে গুজে, ইউনুস বোকাসুদা ইউনুস শুনতে পারতাছস, তরে কইতাছি হালায়, তুই হালায় যা করতাছস, তোর পোঙায় যে ওই নোবেল গুইজা রাখছস না, ওই নোবেলের আলো দেখা তোরে জোড়াকি পোকা ভাবতাছে লোকে, কিন্তু তুই যে একখান বিষাক্ত পোকা সেই কথা তুই প্রমাণ কইরা দিছস। এই বাড়ি জ্বালাইয়া হালায় ধুলিসাত কইরা বুলডোজার দিয়া মাইরা ভাইঙ্গা এই অভিনেত্রী আপাগন্ধে তুইলা কড়কায়া আর এই হিন্দু নিধন কইরা তগো দেশে ওই যে সংখ্যালঘুদের টর্চার কইরা ওই বাবাজিরে বালের বাবাজিরে এতদিন ধরে আটকাইয়া গুন্ডাগার্দি করার যে পরিবেশ তুই রাখছস, তৈরি কইরা রাখছস না দেশে, তোর হগায় দেশ পুইরা দিছিস। তোর হগায় ছিল নোবেল, এখন তোর হগায় নোবেল পাওয়া যাইতেছে না, এখন তোর হগায় ঢুইকা গেছে বাংলাদেশ হালায়। তোর হগায় এই কথাটা তো বুঝা লাগে তুই কি করতাছস। তোর হগায় আসিল নোবেল, সেই দেখা তুই জনগণের সামনে আইসা কলার তুইলা বান্ডু খাড়া কইরা হগা দুলাইয়া হালায় অ্যাটেনশন নিছিস। বয়স তো অনেক হয়েছে হালায়, কদিন পরে মরে বইরা যাবি হালায়। আল্লাহর কাছে গিয়ে কি কবি, এই কথাটা বুঝছস তুই? আল্লাহ যখন তোর পোঙায় লাথি মাইরা জিগাইব যে হায় হালাই ইউনুস, তোরে দিছিলাম একখান চান্স, মানব শরীর ধইরা পৃথিবীতে গিয়া হুজরত কর, তুই করছসটা কি হালায়? তখন তোর মুখ দিয়া কোনো কথা বাইর হইব খান কি পুলা? কি কইবি তুই? নাশকতা করছি, বাড়ি ভাঙছি, নিরাপরাধ লোকদের ধরছি, জেলে আটকাইয়া রাখছি, এইসব করার লেগা তোর ওইখানে জন্ম তো দিছে খুদায়। তোর একাডেমিক্সে কি হয়েছে? শান্তি হালায়, তোর কোন শান্তি? তোর অশান্তির জন্য তোরে তো একটা কদবেল প্রাইজ দেওয়া লাগে। শান্তির জন্য নোবেল পাইছো হালায়, অহন তুমি অশান্তির জন্য কদবেল পাইবা। কদবেল তোর পোঙায় ঘুগাইয়া দিব। এটা কি করতাছস তুই? তারে এতবার কইরা কইলাম কি ইউনুস হালায় সুধার যা, শুধরাইয়া যা হালায় আল্লাহর নামে। তোর পোঙা ঢুকাইতে পারলাম না এই কথা। এতগুলা লোক ধইরা তোরে এখন কি করে দেখ তুই হালায়। কদিন পরে তোর লাশ ফাঁস পাওয়া যাইব কিনা তাই বা দেখ। ইন্ডিয়ার 15 লাখ চাইছো তুমি হালায়, জানো ইন্ডিয়া কত চতুর? ইন্ডিয়া তোমারে সুজা খাল কইরা দিব হালায়। পাকিস্তান বাঁচাইব তোমারে। এই ভাই ইউনুস শুনতাছিস হালায়, বুকাচোদা ইউনুস, যা কিছু তুমি করবা হালায় নির্মাণ কইরা দেখাও, বুঝছো? বুঝছো নি? নির্মাণ কইরা দেখাও। ভাইঙ্গাতে কি দেখাইতাছো তুমি? তুমি নির্মাণ কইরা দেখাও হালায়। তুমি নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারো যদি, তো হালায় তুমি নির্মাণ কইরা দেখাও, একখান কিছু নির্মাণ করো। আর ওই
বিরোধী কণ্ঠ কোথায় গেছে? বাংলাদেশ তোমাদের ঢাকার ওই 21 মঞ্চ একাডেমি, ওইখানে তোমরা হুজল করতে পারতেছ না? শহীদ হইয়া যাইবা সব একসাথে, এক লগে শহীদ হইবা, এ ভয় হইছে? তো এই হইতেছে দশা। তুমি রামের নামে করো আর আল্লাহর নামে করো, দিনের শেষে তুমি একখান গদি লুভি পাষণ্ড যারে কয়, বুঝছো? এই দেশে দেশে দেখো এই হইতেছে দশা। দিনের হ্যাসে হ্যাস ম্যাস তুমি একখান গদি লুভি পাষণ্ড যে আইন লইয়া খেলে আর কমনার রে মারে, বিরোধী কণ্ঠরে আটকানোর জন্য বিনা বিচারে হ্যারাস করে। সেম উইথ বিজেপি, সেম উইথ টিএমসি, সেম উইথ ইউনূস, সেম উইথ হাসিনা, সেম উইথ জিয়া, এভরিবডি ইজ দ্য ফাকিং সেম। এই হচ্ছে আমাদের উপমহাদেশে মারা গণতন্ত্রের অবস্থা। এখানে অশিক্ষিত জনগণ, চুতিয়া জনগণ যাদেরকে শিক্ষা দেওয়া থেকে খেপানো সোজা, আজকে জনগণকে রেশনাল শিক্ষায় শিক্ষিত করতে পারেনি রাষ্ট্র। তার কারণ সে চেষ্টা করেনি শুরুর থেকে। অনেকদিন হয়ে গেছে স্বাধীনতার পরে এই উপমহাদেশে মানুষ শাসন ব্যবস্থা নিয়ে কি করেছে? তারা জনগণকে শিক্ষিত করেনি এই কারণে যে তাদের হাত থেকে পাওয়ার বেরিয়ে যাবে। জনগণকে তারা ভুলভাল বুঝিয়েছে, রং ডিরেকশন দিয়েছে। হিন্দু মুসলিম হুজ্জুতি জিয়ে রেখেছে, দুদিক থেকেই জিয়ে রেখেছে এই রাষ্ট্রের চালকরা। সেইভাবে তারা সিলেবাস ডিজাইন করেছে। ধর্ম নিয়ে ইরাকশনারিটি যে সেন্স, সেই গল্প তারা সিলেবাসে রিফ্লেক্ট করিয়েছে। ইতিহাসে বাংলাদেশে ধর্ম একটা সাবজেক্ট হিসেবে মানুষকে পড়ানো হয় ছোট থেকে। সেখানে কট্টর মুসলিমগিরি, মাদ্রাসায় কট্টর মুসলিমগিরিকে প্রমোট করা হয়েছে। এখন এখানে আরএসএস ইত্যাদি ভারতে কট্টর হিন্দু রামের জয়ধ্বনি দিয়ে তাকে এস্টাবলিশ করছে বহুদিন ধরে। এখন আরো বেড়ে উঠেছে গত কয়েক বছরে, ফর লাস্ট 2 decades। এই যে ক্ষমতার ব্যবসা, বেসিক্যালি এটা একটা হীন ব্যবসা। এই যে গণতন্ত্রহীন মারিওরি পারি যে কৌশলের মতন চলে যায় পাওয়ারে, যে পারি যে কৌশলে, এই প্রিন্সিপাললেস ক্ষমতা দখলের চেষ্টা, তার সাথে যে যখন পেয়েছে যা কিছুকে হাতিয়ার করেছে, ধর্মকে হাতিয়ার করেছে। এবং ধর্মের বৈষম্য টিকিয়ে না রাখলে একে হাতিয়ার করা যাবে না, তাই বৈষম্য টিকিয়ে রেখেছে। তাতে দেশভাগের সময় 2 ধর্মের মানুষ খুনোখুনি করেছে, এখনো প্রচন্ড সেন্সিটিভ বিষয়, 2 ধর্মের মানুষ খুনোখুনি করে যখন তখন। কিন্তু সে খুনোখুনির চক্রান্ত ব্লুপ্রিন্ট বানিয়ে রাখে রাষ্ট্র, বানিয়ে রাখে সেই বালগুলো, যে বালগুলো এক দলের সাথে আর এক দলের ঝামেলা পাকিয়ে ক্ষমতা দখল করে নিজে কোনো দলে ভিড়ে। বুকাসুদা ইউনিউস শুনতে পারতাছো তুমি? হালায় दीदी सुनছেন তো? हम मोदी भाई सुन रहे हो क्या? तुम्हारे ले रहा है भाई। ऐसे बातचीत हो रहा है भाई, दुखी मत हो। দিদিকে আর নতুন করে কি বলবো? এখন তো দিদির সাথে সম্পর্ক হয়ে গেছে কেস ফেস খেয়ে, শ্রদ্ধা বেড়ে গেছে। মক্সা ঘনাকে ইতিহাস করে দিয়েছি উনি আমার দয়ের লোকেরা। ভেরি গ্রেটফুল, ভেরি গ্রেটফুল। ভাবা যায় না দিদি, প্রণাম নেবেন।
শুনেছি বইমেলার এক বইটই বেরিয়েছে আপনার, অভিনন্দন জানবেন। আমি তো আপনার পাঠক। এত পাঠক আপনার, আমি কি দোষ করলাম? मोदी भाई, जोगी भाई, कुंभ मेला सही चल रहा है सर। प्रणाम प्रणाम सारे को। सही ना, लोगों को मार रहे हो ना कुंभ में सर। हाँ, लव यू, ऐसे मारते रहो। हाँ, जनता ज्यादा हो गया। हाँ, तुम लोगों का जिंदगी महंगा है, हम क्या, हम तो बाल है, बाल नहीं जलते हो। बंगाली से पूछ लेना। हम तो बाला है, आप लोग हो हाई भाई। आप कुछ भी समझाओगे हम समझ जाएंगे। कुंभ मेला में लोगों को मारे हो भाई, उसमें उसका पुण्य हो गया, आपका भी पुण्य द्विगुण हो गया, चतुर्गुण हो गया, ना जाने कितने गुण पुण्य हो गया। गुण के गुण पुण्य आप लोग हुए हैं। हाँ जी, हाँ जी, राम के नाम पे लोग को मारो भाई, कुंभ के नाम पे भी मारो, मारते रहो। দিদি তো আজকাল বাজির কারখানা করে লোক মারছেন, ম্যানুয়ালে ফেলে মেরে হয়নি। দিদি অভিনন্দন জানবেন। এই যে বাজির কারখানা লোক মারছেন, ব্যাপারটা হেভি। আচ্ছা কুণাল বাবু স্যার, আপনার বলেছেন যে দুর্ঘটনা দুর্ঘটনা কোনো ব্যাপার না, আপনার বাড়ির পাশে একটা বাজির কারখানা হলে কেমন হয়? এই যে যত মহান নেতা নেত্রী আছেন না, আপনাদের একবার ম্যান হলে ঢুকিয়ে দিলে কেমন হয়? এবার আপনার ঠিক বাড়ির পাশে একটা বারান্দায় একটা বাজির কারখানা, ছাদে 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 একটা আতশবাজি হয়ে যাক না, কুণালদার চকলেট বোম। পিসিমার চকলেট বোম বুড়িমার পরে। হ্যাঁ, কেন বলছিল এই পিসিমা তো বোম সারাক্ষণ ফোটাচ্ছেন, পিসিমার বোমের চোটে অ্যালার্জি করে লোক মরে যায়। সবই তো পিসিমার বোম, পুরো রাজ্য এখন পিসিমার বোমে চলছে। ভাই বোম আছে ছোট ছোট কালী পটকা। পিসিমা ভাইপো দুজন মিলে মারছে দোদমা, ডিম ডিম। এই সালা হেভি কেস। বাজির কারখানা বেআইনি, ম্যান হলে লোক নামানো বেআইনি, কুম্ভের সিকিউরিটি না দেওয়া বেআইনি, সমস্ত বেআইনি কাজ প্রাণ খুলে করতে হয়, তবে না ক্ষমতায় টিকে থাকা যায়। বাবা বাড়ি ভাঙা বেআইনি। আচ্ছা ইউনুস ভাই, হ্যাঁ শুনতে পারতাস বুকা সুদা ইউনুস? ওই বাড়ি ভাঙা দেওয়া, লোকের বাড়িতে আগুন জ্বালা দেওয়া, এইটা কি আইনি না বেআইনি? তোর আইন কি কয়? হ্যাঁ, আইনের ধার ধরে না কেউ। ম্যান, এই অগণতান্ত্রিক পরিবেশে বাড়া আইন বলে বেসিক্যালি কিছু নেই। গণতন্ত্র নেই, আইন কি করে থাকবে বাড়া? আইন তো গণতন্ত্রের অংশ, মানুষের জন্য আইন, তাই তো গণতন্ত্র। বেসিক্যালি we are missing democracy. Autocratic হুলিগানিজম, এটাকে আমরা গণতন্ত্র বলে ভাবছি। অটোক্রেটিক হুলিগানিজম এখানে ইমপ্লিমেন্টেড, নাথিং এলস। আর কিছু ইমপ্লিমেন্টেড নহে। এই কথাটা তো বুঝা লাগে। বুঝছো বা তোমাদের এই যে দেশে তুমি যেই হও, এবার তুমি এই অটোক্রেটিক হুলিগানিজমের ফাঁদে পড়ে কোনো একটা কাউকে সাপোর্ট করছো, তার কারণ সেটা তোমার সেন্স অফ অটোক্রেটিক হুলিগানিজমের সাথে মিশে যাচ্ছে। তুমি তো অশিক্ষিত বেসিক্যালি, তুমি তো গণতন্ত্র দেখোনি কখনো, আমিও তো তাই। আমরা তো কখনো গণতন্ত্র দেখিনি। দেখো আমাদের বাপ ঠাকুরদা গণতন্ত্র দেখেনি, আমরা গণতন্ত্র দেখিনি, বুঝতে পারছো? আমরা জঙ্গলি থেকে সরাসরি
গণতন্ত্রের নামে ব্রিটিশের অত্যাচার, সেটাও একটা হুলিগানিজম ছিল, বুঝছো? ঔপনিবেশিক হুলিগানিজম, কলোনিয়াল হুলিগানিজম দ্যাট ওয়াজ। আমরা তার আগে ট্রাইবাল ছিলাম, তারপর কলোনিয়াল হুলিগানিজমের পাল্লায় পড়ে সেখান থেকে কেওড়াবাজি করে সরে এসে এখন এই টোটালিটারিয়ান হুলিগানিজমের আন্ডারে পড়েছি। We are colonized, we the commoners, we the citizens, we are colonized in this system. This is a post-colonial colonism, যেখানে এই lawless hooligans, they have colonized us in the same model. তার কারণ we never have seen real democracy. আমরা ব্রিটিশের শাসনের পর এতটা অভ্যস্ত হয়ে গেছি এই উপমহাদেশে যে আমরা লিবার্টি কি জানি না, সিটিজেন্স রাইট কি জানি না, সিটিজেন্স মিনিমালাইজড রাইট কি সেটাই আমরা জানি না। ফর উই আর আনএডুকেটেড। আমাদের শিক্ষা নেই তো। শিক্ষা না থাকলে আত্মসচেতনতা নেই। আত্মসচেতনতা না থাকলে কি করে আমরা জানবো রাইট কি আর ডেমোক্রেসি কি? আমরা সেই প্রাণী যাদের দুমুঠো চাল ছুঁড়ে দিয়ে কিনে নেওয়া যায়, যাদের ভয় দেখিয়ে যখন তখন জেলে পুরে বলা যায় যে ডিজার্ভ ইট ফাকার্স। যারা ব্লগ লিখলে তাদের খুন করে দেওয়া যায়, ব্লগে রেশনাল কথা লিখলে, আর রাষ্ট্র প্রচার করে যায় কিছু মিথ্যা। আমরা রাষ্ট্রনায়ক চিনি না, আমরা গুন্ডা দলের সর্দার চিনি। তাদের আমরা রাষ্ট্রনেতা বলে ভুল করি। ইয়াম্যান, এই যে হুলিগানিজম চলছে, সেই হুলিগানিজমের সর্দার কখনো তাকে আমরা লর্ড ক্লাইভ মাউন্টব্যাটেন এসব বলে ডাকি, কখনো তাকে আমরা দিদি মোদি হাসিনা ইউনুস এসব বলে ডাকি, বুঝছি না? কখনো সে ইংরেজ ভাইস রায় এসব, কখনো এখানকার কিছু দলবল থেকে গজিয়ে ওঠা কিছু নেতা। এই জন্য সব নেতা সারাক্ষণ গুন্ডার গলায় কথা বলছে, থ্রেট করছে। দ্যাটস দ্য থ্রেট কালচার। This is the fucking threat culture. Not only threat culture going in Arjika, man. The whole subcontinent is under threat. British was a threat culture. তারা হুইপ দিয়ে চাবুক দিয়ে নেটিভ গুলাকে শায়েস্তা করে এখান থেকে রিসোর্স নিয়ে যেত, আর এই বোকাচোদা গুলো এখান থেকে রিসোর্স সাক করছে এই যে গুন্ডা দলের সর্দার যারা। তোমার আমার পকেট মেরে রিসোর্স সার্ভ করছে। এবং সে কাজে যারা বাধা দিচ্ছে তারা তো ব্যবসা চৌপট হয়ে যাবে। কেউ প্রতিবাদ করে যখন গণচেতনা তৈরি করার চেষ্টা করছে, সে ব্লগ লিখে হোক, ইউটিউবে বকে হোক, ফেসবুকে পোস্ট দিয়ে হোক, যে কোনো জায়গা থেকে, যাতে বিজনেসের ক্ষতি হতে পারে, এই হুলিগানিজমের যেভাবে ব্রিটিশ বিপ্লবীদের ফাঁসি দিয়েছে, মেরেছে, অ্যারেস্ট করেছে, দ্বীপান্তর দিয়েছে, in the same fucking way, man. We are not liberated. We are not independent. Independence Day হিসেবে এখানে পতাকা তুলে ফাজলাই মারা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে অস্ত্র শস্ত্র যুদ্ধ বিমান এই সমস্ত দেখিয়ে তোমাকে বলা হচ্ছে তুমি পাশের রাষ্ট্র থেকে সিকিউর। ওই জন্য সবসময় পাশের রাষ্ট্রের জুজু দেখানো হচ্ছে, যাতে তুমি মনে করো যে পাশের রাষ্ট্র তোমার শত্রু। এবারে এ কথা বললে আবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠবে।
আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার কারণে লোকজনকে ধরে রাখা হয়। তারা দেশের ভালো চায়, তারা গণতন্ত্র চায়। হ্যাঁ, উগ্রপন্থীরা যারা কথা বলে মানুষকে এনকারেজ করে সাম্য চায়, মানুষের অধিকার চায়, ব্লগারের মতন এরকম মানুষকে যখন রাষ্ট্র ধরে হ্যারাস করে তখন বোঝা যায় ভেরি ক্লিয়ারলি যে রাষ্ট্র এটা চায় না। রাষ্ট্র চায় না মানুষটার অধিকার বুঝুক, রাষ্ট্র চায় না সে ধর্মীয় সাম্য বুঝুক, রাষ্ট্র চায় না সাধারণ মানুষের মৃত্যুর জন্য কেউ তাকে দায়ী করে চেঁচাক, সাধারণ মানুষকে হ্যারাস করার জন্যে, ইতিহাস বিগড়ানোর জন্যে, বিল্ডিং ভাঙার জন্যে, সৌধ ভাঙার জন্যে কেউ প্রতিবাদ করুক, এটা রাষ্ট্র চায় না। তার কারণ সে ভাঙে একটা উদ্দেশ্য নিয়ে। সে ইতিহাসকে কবজা করতে চায়, সে হুলিগানিজম করে মানুষের মাথাকে কবজা করতে চায়, মানুষের জীবনকে কবজা করতে চায়, মানুষের প্রফেশনকে কবজা করতে চায়, মানুষের খাবারে ভাগ বসাতে চায়। হ্যাঁ, কবি বলেছিলেন মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে, তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়। হ্যাঁ, বাঁশুরিয়া বাজাও বাসি দেখি না তোমায়, মেঠো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বুঝছো, কবি বলেছেন। অনেক হচ্ছে অবস্থা। তুমি রাশনাল কথা বলো, দেখবে শুধু রাষ্ট্র না, এই গুন্ডাদের গুন্ডা বাহিনী আছে যাদের তারা টাকা দিয়ে পোষে, সরাসরি টাকা দিয়ে পোষে। যে টাকা গুন্ডাগার্দির টাকা। এই টিএমসি পশ্চিমবঙ্গে এত গুন্ডাগার্দি করছে কেন, এত টাকা কেন? ওই টাকার ভাগ দিয়ে তারা একটা জনগণকে পুষে কুক্ষিগত করে রাখছে তাদের টিমে, পোষা কুত্তার মতো। তারা ঘ্যাক ঘ্যাক করে তেড়ে আসবে তুমি ন্যাশনাল কথা বললে, তাদের এগেনস্টে কথা বললে। মানে সেনাবাহিনী, লেঠেল বাহিনী, হারমাত বাহিনী, মেশিন বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াও বাহিনী, তাদের তো বাঁচাতে হবে। তারা খুন দর্শন করে ফেঁসে গেলে তখন তাদের অথরিটি এসে বাঁচায়, আর্জি করার মতন প্রমাণ লোভ করে। এই বাহিনীটা তো দামি, বাহিনী না থাকলে গুন্ডা দল থাকবেই করে। বাংলাদেশে ইউনিসকে খিস্তি দাও, ইউনিসের গায়ে লাগার আগে তার বালের চালা চাউন্ডর গায়ে লাগবে। দুনিয়ার বাল এক। হ্যাঁ, তাদের গায়ে লাগবে কেন? মদাদস্ত থেকে না, তাদের ওই একই কাণ্ড। টাকা কমে যাবে, গ্রিপ কমে যাবে, তারা ভয় পাবে। সবারই টাকা কমে যাওয়ার ভয় এই মানিজমে, বুঝছো? পুরনো বিল্ডিং ভেঙে নেওয়া, ইতিহাসকে কালিমালিপ্ত করা, ইতিহাসে অবদান আছে তাকে মুছে দেওয়ার চেষ্টা, এটা কি? এটা তো হুলিগানিজম শুধু না, এটা ভ্যান্ডালিজম। দিস ইজ আ ফাকিং ভ্যান্ডালিজম। ইউনুস হালায় কি করতেছো তুমি? ভ্যান্ডালিজম করতেছো তুমি হালায়। হোগায় কি ঢুকছে তোমার? ভ্যান্ডালিজম ঢুকছে। শান্তি না, ওটা অশান্তি। ফুল অশান্তি ঢুকছে তোমার। এখন তোমার বয়স হয়েছে তো, তুমি এখন দেখতে পাচ্ছ না হোগায় কি ঢুকছে। তুই হয়তো পাইলস হয়েছে, কিন্তু আসলে তোমার হোগায় ঢুকছে ক্ষমতার নেশা আর হুলিগানিজম ঢুকছে। হুলিগানিজম, ভ্যান্ডালিজম, অর্থাৎ তোমার মাথাটা গেছে, মাথাটা চুইতা গেছে তোর হেলায় ইউনুস। এই বুকা সুদা ইউনুস, তোর মাথাটা চুইতা গেছে। বোঝ তোর কি হয়েছে।
কি করতেছস? খুবই খারাপ অবস্থা আলায়, আগুন জ্বালাই দিতেছে অলরেডি। মেসেজটা হইতাছে এই হুলিগানদের সাপোর্ট করো, নয়তো মরো, নয়তো ক্যাশ খাও। হুলিগানদের পদে ঢুইকা বাঁচার চেষ্টা করো, এই হইতাছে কমনারের প্রতি মেসেজ। এখন বাংলাদেশের ছাত্রদল কোন দিকে গিয়া কি হুজুদি করবো ভাবতে পারতেছে না। কখনো কইতাছে বৈষম্য বিরোধী, আমরা বইলাম ভাঙচুর করে। ভাঙচুর কইরা বৈষম্যের কি বিরোধ হইতাছে এইটা যদি একটু বুঝায় দিতেন ভাইরা, তা হইলে তো একটু শান্তি হইতো। যে কি বৈষম্যের বিরোধ হইতাছে এই ভাঙচুর কইরা। ইতিহাস হাতে নিয়ে কি হইতেছে? ইতিহাসে টেম্পার করো কেন? টেম্পার করো কেন? ইতিহাস পোঙায় কুটকুট করে তোমার। তার মানেটা কি? তার মানে তুমি শান্তিতে নাই, ইতিহাসে তুমি মাইনা লইতে পারো নাই। তার মানেটা কি? তুমি বর্তমানেই নাই, তোমার ইতিহাস হজম হয় নাই। এখন ইতিহাস তো অনেকেরই হজম হয় নাই, কিন্তু তাই বলে তারা হুলিগানিজম আর ভ্যান্ডালিজম করবে নাকি? চালা, ইতিহাসকে দেখে তোমার শিক্ষা নিতে হবে। অতীতকে দেখে তোমার যা কিছু মনে হয়েছে সামথিং রং, সামথিং ইরেশনাল, তার জন্যে তুমি পিছিয়ে গিয়ে বিল্ডিং ভাঙবে না, তার জন্য তুমি নির্মাণ করবে। যেটা তোমার বেটার বলে মনে হবে, শান্তিপূর্ণ হবে, তুমি সেই জিনিসের নির্মাণ করবে। তুমি এক্সাম্পলিফাই করবে সামথিং বেটার ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সামথিং রং ওয়াজ দেয়ার ইন পাস্ট। তুমি নাশকতা করে কোন নাশকতার এগেনস্টে গিয়ে কিছু করতে পারো না। নাশকতা করে তুমি স্থিরতা নষ্ট করতে পারো। হ্যাঁ, এই মুহূর্তে যদি তুমি বোঝো নাশকতা আছে, তাহলে স্থিরতা অ্যাড করো। আর যদি তুমি নাশকতা চালিয়ে যাও, বোঝা যাচ্ছে তুমি কোনো স্থিরতা নষ্ট করছো। And vision is something, action is something. তুমি মুজিবকে যদি ক্রিটিক্যালি দেখো, তা নিয়ে লেখো। বিল্ডিং ভেঙে তুমি তোমার ক্রিটিসিজম করতে যেও না, দ্যাটস কমপ্লিটলি অ্যাসোল। When you are doing that, you are an asshole. Building says nothing. তোমার কর্ম দিয়ে তুমি ডিফাইন করবে সময়কে। বিল্ডিং বানাও শালা, অনেক ফাঁকা জায়গা আছে, তোমার বিল্ডিংটা তুমি বানাও। তুমি রেশনাল হলে তোমাকে সময় নেবে, এত তাড়াহুড়োর দরকার নেই। যুদ্ধবাদী মেরে ধরে মানুষ মেরে তোমার ক্ষমতার নেশাগ্রস্ত হয়ে তুমি কি করবে? ছিড়বে, সিম্পলি ছিড়বে। অসাম্য তৈরি করবে, আনরেস্ট তৈরি করবে, মানুষকে বিপদে ফেলবে, ঘরে ঘরে মানুষ মারা যাবে, রাস্তাঘাটে উত্তপ্ত অবস্থা তৈরি করবে, অ্যাজিটেশন তৈরি করবে। ইজ দ্যাট ইউর গোল ম্যান? Fucking news, I'm telling you, is that your goal? You wanna create a fucking mess all around Bangladesh? You wanna mess with people? You wanna mess with the states around, with your neighboring states? You are looking to make a mess, are you? Are you that Buddha Dhamna who lost head, who lost mind completely, who's trying to ruin Bangladeshi culture and stability of Bangladesh? For stability, for the sake of stability, connect with time, compromise with time, understand the time, compromise for peace, man, peace. For peace is the first thing. Are fucker, তুই বাড়া
পিসে নোবেল পেয়েছিস, তোকে আমি বাল পিস বোঝাচ্ছি। হাউ সার্কাস্টিক, হাউ আনফর্চুনেট। তুই শান্তিকামী লোক গোটা বিশ্ব জানে, আর তোকে এখন কোথাকার কেউ একটা বাল এসে বোঝাচ্ছে ওরে বোকাচোদা শান্তির ছেলে, শান্তি খোঁজ, অশান্তি করিস না। এর থেকে সার্কাস্টিক কি হতে পারে? তো হোয়াটস দ্য মিস্টেক, হোয়াটস দ্য গ্যাপ? নোবেল কমিটি বোঝেনি তোকে, না তুই বুঝিসনি নিজেকে? আর তোর মাথা আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, তো ট্রিটমেন্ট কর না ভাই। হারামজাদারে হাসপাতালে ঢুকাইয়া দাও, মানসিক চিকিৎসার দরকার। হারামিটারে এখন চিকিৎসা করা লাগে আল্লাহর নামে, বুঝছো নি? আল্লাহর নামে হারামিটার চিকিৎসা লাগে। ইউনুস, তোর চিকিৎসার দরকার। কি আর কমু তোরে? ওষুধ ফষুধ দিয়া দে, একটু সিরাইটিস দে রে, একটু ঘুম হয় নাই মনে হইতেছে। বয়স্ক মানুষ তো, ঘুমের প্রবলেম আছে। আর না ঘুমাইলে কি হয়, উল্টা সিধা স্বপ্ন দেখে। ওই স্বপ্ন দেখা হরর মুভি দেখছে হালায়, হইতে পারে স্বপ্ন দেখছে কে পোঙা মাইরা দিছে। সকালবেলা উঠা একদের আমি পোঙা মাইরা দিব কইরা চেল লাইতেছে। আরে ওটা স্বপ্ন আসিল, কেউ তোর পোঙা মারে নাই। তোর লোকে রেসপেক্ট দিছে হালায়, তুই বুঝছিস তোর পোঙা মারা দিছে। তোর নোবেল কমিটি পোঙা মারা দিছে? কে পোঙা মারা দিছে তোর? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প পোঙা মারিছে। ডোনাল্ড ট্রাম্প পোঙা মারিছে তোর। তুই হালায় ট্রমা খায় গেছস। মোদি 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 ভাই পোঙা মারা দিছে। বুঝি ভাই, তোর দুঃখ আমি মাঝে মাঝে বুঝি, কিন্তু তোর যে চিকিৎসা দরকার এই কথাটা তো বুঝা লাগে। দুনিয়ার বাল নাগরিক দেখো, বিশ্ব মানুষ, লাভ ইউ ম্যান। Anyway, guys, it's too unfortunate to see this. Our subcontinent is not there, not creating some environment to live in peace for people. They're harassing rational people. They're killing commoners badly. They're running a hooliganism and vandalism in the name of democracy and in the name of state power and state system, which is fucking unfortunate. No doubt in that. Hope we will overcome this soon. Hope this is not a history. Hope this chapter going, we won't call it a great history of this subcontinent. Thanks, guys. Most greetings to all of you. I turned with high. But this is a model, man. This is a scenario as seen badly, as observed and followed badly, and we are witnessing this. This is not a much fortunate thing. This is unfortunate to witness this time. Yunus, সাবধানে থাকো ভাই, মাইরা না যায় তোমারে আবার। ওয়েব সিরিজ দেখছো? একখান হিরো অনেক মারাই পিটাই কইরা আমাকে পোঙা মাইরা লাস্টে খুন হয়ে যায়, কি আত্মহত্যা কইরা ফেলে। Same with Didi Modi, Jogi all. Take care of yourselves. Be in a natural, normal life. Do your duties. You are great. Love you all. Respect you all. Guys, you are high. You are high. Yeah. Me high too. Sorry. I'm sorry for being high. Are you?